সবাইকে স্বাগতম। আজ শুরু হচ্ছে আমাদের থাইল্যান্ড এবং মালয়েশিয়া ট্রিপ। প্রথমে আমরা বোর্ডিং পাস নিয়ে নিলাম। এখন ঘড়িতে 10:20, আমাদের ফ্লাইট 1:35-এ। এখনও 3 ঘন্টা, তাই লাউঞ্জে এসে সকালের নাস্তা, দুপুরের খাবার খেয়ে থাই এয়ারওয়েজের বিমানে উঠে পড়লাম। লাউঞ্জ সম্পর্কে আগের ভিডিওতে বিস্তারিত বলেছি। আমাদের ফ্লাইট থাই এয়ারওয়েজের TG 322 নম্বর ফ্লাইট। নির্ধারিত সময়ে বিমান ছাড়ল। আমাদের ট্রিপের বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওর শেষে থাকবে কিছু দুর্দান্ত টিপস এবং ট্রিক্স, যা আপনাদের ভ্রমণকে সহজ ও আরামদায়ক করবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বিমানটি এখনই রানওয়ে থেকে আকাশে উড়াল দেবে। ওয়ান ওয়ে থাই এয়ারওয়েজের টিকিট 25 থেকে 30 হাজারের মতো পড়বে। অন্য এয়ারলাইন্সে 20 থেকে 25 হাজারের মতো পড়বে। ডিরেক্ট ফ্লাইট 2 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগবে। আমরা থাইল্যান্ড থেকে মালয়েশিয়া যাব, তাই ওয়ান ওয়ে টিকিট করেছি। ওয়াও, ট্যুরের একটা সেই ফিল হচ্ছে, পাখির চোখে ঢাকা শহর দেখছি। বিমানটি অনেক সুন্দর। এই ট্যুরে আমরা 2 জন আছি, আমি এবং রনি ভাই। ডিসপ্লেতে ফ্লাইট ইনফরমেশান দেখাচ্ছে। আস্তে আস্তে উপরে উঠছে। এখন নারায়ণগঞ্জের উপরে আছি। বিমানের খাবার চলে এসেছে। ব্রেড, বাটার, কেক, পাস্তা, পানি এবং ননভেজ হালাল খাবার, জুস, চা, কফি। বিমানটি এখন 533 মাইল স্পিডে আছে। ওয়ার্ল্ড ম্যাপে ঢাকা টু থাইল্যান্ড দেখাচ্ছে। $37,000 ফিট উপরে আছি। ভিসা কিভাবে করতে হয়, কত খরচ পড়ে, পরবর্তী ভিডিওতে বিস্তারিত জানাবো। এটা বিমানের ওয়াশরুম বা ল্যাবরেটরি। আমরা প্রায় চলে এসেছি। ব্যাংকক সিটি দেখা যাচ্ছে। টিপস: 1. যত দ্রুত সম্ভব বিমানের টিকিট কেটে ফেলুন। 2. ভ্রমণ প্ল্যানটি সুন্দর করে সাজিয়ে নিন। 3. এয়ারপোর্টে অবশ্যই 3 ঘন্টা আগে প্রবেশ করুন। 4. গ্রুপে 4 জন হলে খরচ অনেকটা কমে যাবে। আমরা আজকে এয়ারপোর্ট থেকে বাসে পাতায়ায় চলে যাব। পাতায়া নাইট স্টে করব। পরবর্তী ভিডিওতে দেখবেন ভালো রেটে কোথায় ডলার এক্সচেঞ্জ করবেন, পাতায়া বাস টিকিট কিভাবে করবেন, সিম কার্ড কোনটা নেবেন এবং পাতায়া সম্পর্কে জানাবো। ফাইনালি আমরা ব্যাংকক এয়ারপোর্টে পৌঁছালাম।
এখন ইমিগ্রেশন হবে। ইমিগ্রেশনের পর থেকে পরবর্তী ভিডিও শুরু হবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।